আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আমার দেশবাসী এবং দেশের বাইরে যে সমস্ত আমাদের যারা চ্যানেল দেখেন, সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান আতিক, আমি একজন কৃষক। আমার এই কৃষির পথ প্রায় 24 বছর পথ চলা। আজকে আমার যে কৃষি নিয়ে আমরা কাজ করি, পেয়ারা, ড্রাগন, মালটা চাষ, আবার হলো গুড়, নিরাপদ খাদ্য, এই সব কিছু মিলেই আজকে আপনাদেরকে যে বিষয় দেখাবো, গুড়, খেজুরের গুড়। শীতের মৌসুম চলছে, আমরা সবার বাড়ি বাড়ি নবান্ন পিঠা, শীত পিঠা, ভাপা পিঠা যে খাবো গুড়, কিন্তু বাজারে আতঙ্ক। আমি কোন গুড় কিনা খাবো, কিভাবে খাবো, খেতে যে এখন অস্বস্তিকর একটা অবস্থা, দেশে ভেজালের সয়লাভ। গুড় দুইটা পদ্ধতিতে তৈরি হয়, আপনাদেরকে আমি দেখাবো। একটা হলো গুড় তৈরি হয় খেজুরের গাছের রস থেকে, আরেকটা গুড় তৈরি হয় রসবিহীন গুড় তৈরি হয়। এটা আবার কেমন কথা হলো? হ্যাঁ, রসবিহীন গুড় আছে। প্রথমে আগে আলোচনা করবো যে কিভাবে রস থেকে, খেজুরের রস থেকে গুড় তৈরি হয় এই বিষয়ে। তারপরের যে আলোচনা থাকবে সেটা হলো রসবিহীন গুড় কিভাবে আপনারা বাজারে আছে, এটা চেনার বুদ্ধি কি, বুঝবেন কি করে। খেজুরের গাছ থেকে আমাদের যে গৃহস্থ যারা আছেন, গ্রামের যারা কৃষক আছেন, তারাই দেখেন, লক্ষ্য করেন, এই যে গুড়, এটা হলো খেজুরের গাছ থেকে যে রস জাল দেওয়ার পরে যে গুড়টা তৈরি হয়, এটাকেই বলা হয় খেজুরের গুড়। এবং এই গুড়গুলো খেতেও খুব স্বাদ, টেস্ট এবং নিরাপদ। এখন মূল বিষয় হচ্ছে যে এই যে বয়ামে দেখেন, এটা এই গুড় দিয়ে আপনি লালি গুড় বলা হয় এটা, এই গুড় দিয়ে আপনি ভাপা পিঠা সহ সবকিছু খেতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা সেম গুড় আবার বাজারে আসছে, এই গুড়টা আবার হলো রস ছাড়াই তৈরি হয়। সেই গুড় আপনি কি করে বুঝবেন যেটা রস ছাড়া তৈরি হয়? রস থেকে ছাড়া যে গুড়টা তৈরি হয়, সেই গুড় সুগার মিলের যে ওয়েস্টেজ বা এই গুড় থেকে যেটা ময়লা উঠার পরে যে অতিরিক্ত যে ময়লাযুক্ত যে চিটা গুড় বলা হয়, এই গুড়টা আমরা গরুকে খাওয়াই এবং পুকুরে মাছকে খাওয়ানো হয়। সেই গুড় এক ধরনের অসাধু ব্যবসায়ী আছে, সেই ব্যবসায়ীরা এই গুড় নিয়ে যাওয়ার পরে, এই গুড়গুলা খুবই কালো, কুচকুচে এবং চিটকা প্রকৃতির হয়। এটা মূলত গোখাদ্য এবং ফিশারিজের খাদ্য হিসেবে ব্যবহার হয়। সেই গুড় তারা অসাধু ব্যবসায়ী নিয়ে যাওয়ার পরে কড়াইতে দিয়ে আবার জাল করে, এবং ওটার মিষ্টি খুবই কম, ওখানে আবার চিনি মিক্সার করার পর, যেহেতু কালো কালার বেশি কালো, ওটাকে একটু উজ্জ্বল কালার করার জন্য সেখানে আবার রং ব্যবহার করে তারা, এবং সেখানে ফ্লেভার দেওয়ার পরে আবার ফুল গুড়ে পরিণত হয়ে যায়। বাজারে দেখবেন যে ওই গুড়টা সুস্বাদু এবং টেস্টি এবং সুগন্ধি। কেন? ওই যে চিনি মিক্সার দেওয়ার কারণে গুড়টা অনেক স্বাদ হয়, মিষ্টি হয়। আবার সেখানে রং দেওয়ার কারণে রংটা খুবই সুন্দর রং হয়, সেই ক্ষেত্রে যে আবার ফ্লেভার দেয়, সেখানে ফ্লেভার দেওয়ার কারণে আরো সুগন্ধি আসে, এই খেজুরের সেই ফ্লেভার, যার কারণে বাজারে যায় নকল গুড়ি আসল গুড়ে পরিণত হয়ে গেছে মানুষের কাছে। আর অরিজিনাল যে গুড়টা, এই গুড়ের কালার একটু খারাপ হবে, অত ভালো কালার হবে না, একটু কালচা টাইপের কালার হবে। লক্ষ্য করে দেখেন, এই গুড় একটু নোনতা প্রকৃতির হবে, অত মিষ্টি হবে না, একটু টকটক বা একটু নোনতা নোনতা ভাব হবে। সাধারণত মানুষ মিষ্টি পেলেই মনে করে ওটা রং ভালো, ওটা সুন্দর দেখতে, ওটা টেস্টি, ওটা সুঘ্রাণ, মনে করে ওটাই আসল। কিন্তু না, আসল খেজুরের গুড়ে আপনার সুঘ্রাণ একটু কম হবে, কালারটা একটু কালচার টাইপের হবে, তারপরে আবার মিষ্টতাও একটু কম হবে সেটার তুলনামূলকভাবে। তাহলে এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে। চকচক করলেই যে খাবেন সেটা না। আপনার এই গুড় অবশ্যই কোনো ব্যবসায়ীর দোকান থেকে বা ব্যবসায়ীর কাছ থেকে কিনলে সেটা সঠিক মানের পাবেন না। বাজারে যে দোকানগুলো আছে, দোকান থেকে যখন আপনি এই গুড় কিনতেছেন, এই গুড়ের কোনো নিশ্চয়তা পাবেন না বাজার থেকে। কারণ সেখানে তো তারা বিভিন্ন আড়ত থেকে প্রোডাক্টগুলো কিনে, আড়তে তো ব্যবসায়ীরা প্রোডাক্টগুলো দিয়ে দেয়। আর যারা আমাদের মতন যারা খামারি আছে, বাড়িতে 20টা 30টা 10টা 50টা যাদের আমাদের গাছ আছে, এই গাছ থেকে আমরা গুড়গুলো করি, এই গুড়গুলো আড়তে যাওয়ার কোনো অবকাশই নেই, প্রশ্নই আসে না। মানে তার আগেই বিক্রি হয়ে যায়, অর্ডার আগেই বাড়ির উপর থেকে গ্রামের প্রতিবেশী আত্মীয় স্বজন নিয়ে যায়, তারপর শুভাকাঙ্ক্ষী, তারপর অনলাইনে, মানে দিয়ে শেষ করা যায় না। তাহলে আমরা ইচ্ছা করলে কিন্তু টনকে টন উৎপাদনও করতে পারি না, কারণ একটা গাছ থেকে কি পরিমাণ রস হয়, 2 লিটার 3 লিটার 5 লিটার করে রস হয়, সেটা জাল করার পর সেখান থেকে 100 গ্রাম করে 50 গ্রাম করে গুড় হয়। এইভাবে 100টা 50টা গাছ কাটার পরে সেখান থেকে আমাদের 15 কেজি 20 কেজি করে গুড় আসে প্রতিদিন। কিভাবে আমি চাইলে আপনাকে 1 টন গুড় দেবো, কিন্তু যারা ওই চিটা গুড় আর রং আর চিনি আর ফ্লেভার মিক্সার করে রসবিহীন যে গুড়টা তৈরি হচ্ছে, এই গুড়গুলো তারা টনকে টন আড়তে পাচ্ছেন এবং বাজারে টনকে টন যাচ্ছে। আদৌ যদি প্রকৃত রসের গুড় হয়, তাহলে সারা দেশে যদি চাহিদা থাকে 10 টন, আসলে 1 টন উৎপাদন, সে উদাহরণ বাংলাদেশে, কিন্তু সেখানে 20 টনও চলে যাচ্ছে। কোথায় থেকে আসতেছে এই গুড়গুলো, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য কেনার জায়গা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা অবশ্যই যারা চাষী পর্যায়ে আছে, কৃষক পর্যায়ে আছে, তাদের কাছ থেকে গুড় ক্রয় করবেন, তাহলে অবশ্যই গুড়গুলো ভালো পাবেন। কিন্তু বাজারে যে দোকানগুলো, শোরুমগুলো আছে, সেখান থেকে কিনার কতটা নিশ্চয়তা সেটা বলতে পারবো না, যেহেতু সেখানে মেলা ভেজালের জগৎ। তাই সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে মানুষকে সচেতন করা, কিভাবে নিরাপদ খাদ্য খাবেন, নিরাপদ খাদ্য সুস্থ জীবন, এটাই সবচেয়ে বড় কথা, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। তাই গুড় খেতে হবে। গুড় খেতে হলে অবশ্যই আপনারা আপনাদের আশেপাশে প্রতিবেশী যারা কৃষক ভাই আছে, তাদের কাছ থেকে গুড় ক্রয় করবেন, অবশ্যই আপনারা নিরাপদ খাদ্য পাবেন, এটা নিশ্চয়তা। দোকান থেকে গুড় কিনলে আর নিশ্চয়তা পাবেন কি পাবেন না 50-50, কোনো গ্যারান্টি নাই। তাই আমি মনে করি যে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে আপনারা ক্রয় করবেন আমাদের মতন কৃষকদের কাছ থেকে, তাহলে আপনারা এখান থেকে আসল এবং খাঁটি শতভাগ, এই যে কাছে থেকে একটু দেখাই দিই আপনাদেরকে, দেখেন গুড়গুলো দেখেন, এই গুড়ের কিন্তু খুব একটা বেশি যে কালার সেটা হবে না, খুব যে মিষ্টি বেশি হবে সেটা হবে না, তারপরে আপনার যে খুব যে সেন্ট হবে সেটা না। কিন্তু এটা যদি ভেজাল গুড় হতো, তাহলে এর মিষ্টতা বেশি হতো, তারপর সেন্ট বেশি হতো, তারপর কালার চকচকা হতো। এটাই আপনাকে মাথায় রাখতে হবে। সবার সুস্থতা দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।